অনেক দিন আগের কথা। হারান নামে এক জেলে তার পরিবার নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকতো। হারানের পরিবারে ছিল তার স্ত্রী লতা আর তার একমাত্র কন্যা রিমঝিম। হারান প্রতিদিন নদীতে যেত মাছ ধরতে, কিন্তু তার ভাগ্য খুবই খারাপ হওয়ায় সে মাছ বেশি পেত না। ফলে তার খুবই কষ্টে দিন কাটতো। এরই মধ্যে হারানের কন্যা রিমঝিম হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল। কি গো, রিমঝিম কেমন আছে এখন? ভালো নেই গো, জ্বরটা আরো বেড়েছে। আমার খুব ভয় করছে। না, আর বসে থাকা ঠিক হবে না। আমি বরং বৈদ্য মশাইকে দেখে আনি। ভয়ের কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক সময় মতো খাওয়ালেই সুস্থ হয়ে যাবে। তবে শরীর খুবই দুর্বল। প্রতিদিন অন্তত মাছ বা মাংস আর একটু ফলমূল খাওয়াতে হবে, না হলে পুরোপুরি সুস্থ হওয়া মুশকিল আছে। হ্যাঁ গো, বৈদ্যমশাই যা বলে গেলেন তা কি করে করবে, কিছু ভাবছো? দেখো, মাছটা না হয় আমি প্রতিদিন যা মাছ ধরছি সেখান থেকে একটা মাছ আমি রিমঝিমের জন্য নিয়ে এলাম, কিন্তু ফলমূলের জোগাড় কি করে করব তাই ভাবছি। ফলের যা দাম! তার উপর আবার এত ওষুধ দিয়ে গেলেন বৈদ্যমশাই, ওষুধগুলোও তো কিনতে হবে। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি বরং আগে ওষুধগুলোই কিনে আনি, তারপর ভাববো কি করা যায়। কি গো হারান্দা, কোথায় যাচ্ছো? মধু, তুই? তাই বল। এই ওষুধের দোকানে যাচ্ছি রে। ওষুধের দোকানে যাচ্ছ? কেন গো, বাড়িতে সবাই ভালো আছে তো? কারোর কি কিছু হয়েছে? তোমার মুখটাও কেমন যেন শুকনো শুকনো লাগছে। হ্যাঁ রে মধু, মেয়েটা খুব জ্বর। বৈদ্যমশাইকে এনেছিলাম বাড়িতে। বৈদ্যমশাই দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেছেন, সেটাই আনতে যাচ্ছি। তাহলে তুমি এত চিন্তা করছো কেন? ওষুধগুলো কিনে নিয়ে গিয়ে ঠিক মতো খাওয়ালেই তো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তা তো ঠিক কথা, কিন্তু বৈদ্যমশাই বলে গেলেন রিমঝিমকে প্রতিদিন মাছ বা মাংস আর ফলমূল খাওয়াতে হবে। মাছটা না হয় আমি কোনোভাবে ব্যবস্থা করে নেব, কিন্তু ফলমূল যে কি করে ওকে কিনে খাওয়াই, ফলের এত দাম! তা তো বটেই, ফলমূলের এখন আকাশ ছোঁয়ার দাম। তবে হারান্দা, তুমি এত চিন্তা করো না, দেখো ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মধু, সেটাই তো, কি যে ব্যবস্থা হবে জানি না। যাকে, আমি এখন চলি রে, ওষুধগুলো নিয়ে গিয়ে মেয়েকে খাওয়াবো। কি গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আজ আর যেতে ইচ্ছা করলো না, তাই ফিরে এলাম। কেন গো, কি হয়েছে? পথে হারান্দার সাথে দেখা হয়েছিল, হারান্দার সাথে কথা হলো, তারপরে মনটা বড্ড খারাপ হয়ে গেল, তাই আর গেলাম না। কেন গো, হারান্দা এমন কি বললেন যে তোমার এত মন খারাপ হয়ে গেল? হারান্দার মেয়েটা খুব অসুস্থ গো। বৈদ্যমশাই বলেছেন রোজ মাছ বা মাংস আর ফলমূল খাওয়াতে। হ্যাঁ, তো তাতে তোমার মন খারাপ হওয়ার কারণটা তো আমি বুঝতে পারলাম না।
দেখো, আমিও তো ফল বেচি। যদি আমার অবস্থা ভালো হতো, এখন হারানদাকে বিনা পয়সায় কিছু ফলমূল দিয়ে আসতাম। বাচ্চা মেয়েটা তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতো। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। আমরা কিছু ফল দিয়ে সাহায্য করতে পারলে বাচ্চা মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হতো। তুমি এক কাজ করো, প্রতিদিন অন্তত দুটো করে ফল ওকে দিয়ে এসো। এমন কিছু তাতে আমাদের অসুবিধা হবে না। কিছুদিন না হয় আমরা কষ্ট করেই চালাবো, কি আর হবে। তুমি ঠিক বলেছো, আমাদের না হয় কটা দিন একটু কষ্ট করেই চলবে, কিন্তু বাচ্চা মেয়েটা তো সুস্থ হয়ে উঠবে। আহা, কত কষ্টই না পাচ্ছে। তুমি যাও, এখনই দুটো ফল ওকে দিয়ে এসো। হারান্দা, ও হারান্দা, বাড়িতে আছো নাকি? আরে মধু, তুই এখন? বল বল। হারান্দা, এই ফলগুলো তোমার মেয়ের জন্য নিয়ে এলাম, এগুলো ওকে খাইয়ে দিও। এখন ফল নিয়ে এলি? আমার কাছে তো টাকা নেই ভাই। আহা, হারান্দা, আমি কি তোমাকে বলেছি যে তোমার কাছে ফল বিক্রি করতে এসেছি? তোমার কাছে কি আমি টাকা চেয়েছি? এই ফলগুলো আমি এমনিতেই তোমায় দিচ্ছি, আর প্রতিদিনই আমি এরকম দুটো করে ফল তোমায় দিয়ে যাব। রিমঝিমকে খাইও। এখন কেমন আছে ও? ভাই, তুই আমার বড় উপকার করলি রে। আমি ভাবছিলাম কি করে ফলের যোগান দেবো। তুই আমার খুব বড় উপকার করলি। এখন মেয়েটা কিছুটা সুস্থ হয়েছে। ওষুধটা খেয়েছে তো? এইভাবে দিন কেটে যেতে লাগলো। মধু প্রতিদিন দুটো করে ফল হারানের বাড়িতে বিনা পয়সায় দিয়ে যেত। আর ওদিকে রিমঝিমও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। কি হলো গো গিন্নি? এরকম ভর দুপুর বেলা তুমি এরকম ভাবে শুয়ে আছো কেন? শরীরটা একদম ভালো নেই গো, বড্ড মাথা ধরেছে, গাটাও কেমন যেন গরম গরম লাগছে। সে কি গো, জ্বর এলো? দাঁড়াও দাঁড়াও, আমি বৈদ্য মশাইকে ডেকে আনি। আরে না না, এত তাড়াতাড়ি বৈদ্যমশাইকে আনার কোনো দরকার নেই। একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। তুমি যে কাজে বেরোচ্ছিলে, এখন যাও তো দেখি। না না, এইভাবে ফেলে রাখা একদম উচিত হবে না। আমি বৈদ্য মশাইকে ডেকে আনছি। শরীরে তো দেখছি রক্ত নেই, শরীর তো দুর্বল হবেই। এমন অবস্থায় শরীর খারাপ হবে না তো আর কি হবে? বৈদ্যমশাই, ভয়ের কিছু নেই তো? ওষুধ আমি দিচ্ছি, তবে খাওয়া দাওয়া ভালো না করলে সুস্থ হওয়া মুশকিল আছে। প্রতিদিন অন্তত প্রোটিনযুক্ত খাবার খাওয়া খুব দরকার। এই যেমন মাছ বা মাংস বা ডিম কিছু একটা খাওয়া, একটু ফলমূল খাওয়া, একটু দুধ খাওয়া, এগুলো খুব দরকার। না হলে সুস্থ হওয়া খুবই মুশকিল। ওষুধগুলো না হয় কিনে আনলাম, ফলের ব্যবস্থাও করে নেব, কিন্তু মাছ মাংস ব্যবস্থা করি কি করে? অত টাকা তো হাতে নেই যে রোজ আমি বউকে মাছ বা মাংস খাওয়াবো। এক কাজ করি, হারানদার কাছে যাই। যদি আমাকে কিছুদিন ধারে কটা মাছ দেয়, আমি কিছুদিন পর বউ সুস্থ হয়ে গেলে আস্তে আস্তে হারানদার ধার আমি মিটিয়ে দেবো। যাই গিয়ে হারানদার সাথেই কথা বলি।
আরে মধু যে, কতদিন পর তোকে দেখলাম। আয় আয়, কেমন আছিস বল? বাড়িতে সবাই ভালো তো? না গো হারান্দা, ভালো নেই। বউ খুব অসুস্থ, তাই তো তোমার কাছে এলাম। সে কি রে মধু, বৈদ্য মশাইকে দেখিয়েছিস? হ্যাঁ দেখিয়েছি। বৈদ্য মশাই বললেন গায়ে রক্ত নেই, প্রতিদিন প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। তাই তো তোমার কাছে এলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। বল কি মাছ নিবি বল, আমি এক্ষুনি দিচ্ছি তোকে। হারান্দা, বলছিলাম এখন না হাতে টাকা নেই জানো তো, তুমি আমাকে কিছুদিন ধারে মাছ দিতে পারবে? বউ সুস্থ হয়ে যাক, তারপর আমি ধীরে ধীরে তোমার ধার মিটিয়ে দেবো। এখন ওষুধ কিনতে হচ্ছে, ফলের ব্যবস্থা করতে হচ্ছে, তো এখন হাতে একদম টাকা নেই। এই রে, তুই সকাল সকাল এভাবে এসে ধারে জিনিস চাইছিস? না না, এখন তো এভাবে ধারে দিতে পারবো না। তুই এখন আয় ভাই, কিছু মনে করিস না, ধারে আমি ব্যবসা করি না। হারান্দা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? একদিন তোমার যখন মেয়ে অসুস্থ ছিল, আমি তোমায় বিনা পয়সায় ফল দিয়ে আসতাম প্রতিদিন, যাতে তোমার মেয়েটা সুস্থ হয়। আর আজকে আমার বউ অসুস্থ, তুমি একটু মাছ আমায় ধারে দিতে পারছো না? আমি তাও তোমার কাছ থেকে বিনা পয়সায় কিছু চাইনি। এই শোন, আমি তোর কাছ থেকে কিছু চাইনি, তুই নিজেই দিয়েছিলি। এখন আবার কথা শোনাতে এসছিস কি রে? যা যা, এখন এখান থেকে যা। ব্যবসার সময় এসে যত রাজ্যের ঝামেলা। কি গো, তোমার মুখটা অমন বেজার হয়ে আছে কেন? আজকে বেচা কেনা সেরম হয়নি নাকি? না না, আজকে বাজারে মধু এসেছিল। ও, মধুদা কেমন আছে গো? ভালো আছে তো? আমাদের রিমঝিম যখন অসুস্থ ছিল, কি সাহায্যটাই না করেছিল। এই শোনো, আমরা কেউ না ওর কাছে গিয়ে বলিনি যে আমাকে সাহায্য কর। ও নিজের থেকেই এসে করেছিল। এখন তো এসে আমাকে কথা শোনাচ্ছে। আমার কাছে এসেছিল ধারে মাছ কিনতে, ওর বউ অসুস্থ। আমি ধারে মাছ দিইনি, ধারে আমি ব্যবসা করি না। আমাকে কথা শুনিয়ে গেল যে আমি তখন তোমাকে বিনা পয়সায় ফল দিয়েছি, আর তুমি আমায় ধারে মাছ দিচ্ছ না। এমন ভাবে বললো যেন আমি ওকে গিয়ে বলেছিলাম যে আমাকে বিনা পয়সায় ফল দে। ছি 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 ছি, তোমার লজ্জা করলো না এমন কথা বলতে? মেয়েটা যখন অসুস্থ ছিল, তুমি ফলের জোগাড় করতে পেরেছিলে? ও প্রতিদিন দুটো করে ফল দিয়ে যেত বলেই না মেয়েটাকে ফল খাওয়াতে পারতাম, তাই তো ও অত তাড়াতাড়ি সুস্থ হতে পারলো। আর এখন যেখানে মধুদার বউ এখন অসুস্থ, তার এখন তোমায় দরকার পড়েছে, তুমি তাকে এতটুকু সাহায্য করতে পারলে না? তোমার উচিত ছিল বিনা পয়সায় প্রতিদিন মাছ দিয়ে আসা ওকে। এই তোমার মতো বেঈমান মানুষ আমি দুটো দেখিনি। এই, এই মান বলবে না বলে দিলাম। এখন মাছের কত দাম হয়েছে জানো? প্রতিদিন ওকে যদি আমি বিনা পয়সায় মাছ দিতে যাই, আমাদের হাল খারাপ হবে। কটা মাছই বা পাই আমি? তা না হয় কটা দিন কষ্ট করেই চলতো আমাদের। যখন ও বিনা পয়সায় ফল দিয়ে যেত, তখনও তো ফলের কম দাম ছিল না। তখনও নিশ্চয়ই ওদের কষ্টেই দিন কেটেছে। ওরা যদি করতে পারে, আমরা করতে পারবো না? সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। তখন ফলের আকাশ ছোঁয়া দাম ছিল। সত্যি আমি ভুলই করে ফেললাম। মধুটাকে ওভাবে বলাটা উচিত হয়নি। ও এখন এমনি খুব চিন্তায় আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি ওর বাড়ি গিয়ে মাছ দিয়ে আসবো এবার থেকে। মধু, হ্যাঁ মধু, বাড়িতে আছিস? কি হলোটা কি? আবার আমার কাছে এসেছো কেন? কি দরকার? ভাই, তখন তোর সাথে বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস। তোকে আর ধারে মাছ নিতে হবে না। আমি প্রতিদিন সব থেকে ভালো বড় মাছটা তোকে দিয়ে যাব, বিনা পয়সাতে, যতদিন না বৌঠান সুস্থ হচ্ছে। আনন্দা, আমি জানতাম তুমি ওরকম মানুষ নও।
তুমি ঠিক একদিন তোমার ভুল বুঝতে পারবে। তুমি আমার সত্যি খুব বড় উপকার করলে। আর ভাই, এসব বলে আমার দোষ কেন বাড়াচ্ছিস? প্রতিবেশী হয়, প্রতিবেশী সাহায্য করা তো তোর থেকেই শিখেছি। মধু আর হারানের মধ্যেও সমস্ত সমস্যা মিটে গেল, আর তারা সবাই মিলে মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।